কখনো কি ভেবেছেন যেখানে দিগন্ত জোড়া পানি আর মেঘালয়ের পাহাড় একসঙ্গে মিশে যায়? সেই জায়গাটি দেখতে কেমন, যেখানে রাতের নৌকার ছাদ থেকে কোটি কোটি তারা গোনা যায় আর সকালে শুনবেন অনেক রকম পাখির ডাক। কল্পনা করুন আপনি একটি ভাসমান রাজপ্রাসাদে আছেন, চারপাশে নীল পানির বিস্তার গিয়ে ঠেকেছে দূর মেঘালয়ের পাহাড়ের পায়ে, আকাশে সাদা মেঘের ভেলা আর রাতের মাথার উপর কোটি কোটি তারার মেলা। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের জলস্বর্গ টাঙ্গুয়ার হাওরের কথা। আজকের 14 মিনিটের এই ভিডিওতে আমি শুধু আমার ভ্রমণ অভিজ্ঞতাই শেয়ার করব না, আরও শেয়ার করব কীভাবে মাত্র 5,000 টাকায় দারুণ লাক্সারি হাউস বোটে এই পুরো হাওর ঘুরে দেখবেন এর কমপ্লিট ট্রাভেল গাইড। প্রথমেই আসা যাক যাতায়াতের বিষয়ে। ঢাকা বা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে আসতে হবে সুনামগঞ্জে। ঢাকা থেকে বাসে করে শ্যামলী, এনা বা হানিফ পরিবহনে সুনামগঞ্জ পৌঁছতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা, ভাড়া পড়বে 700 থেকে 1000। এছাড়া ট্রেনেও আপনি আসতে পারবেন ঢাকা থেকে সিলেট এসে, এরপরে সিলেট থেকে সিএনজি অথবা বাসে করেও সুনামগঞ্জ আসা যায়। সুনামগঞ্জ নেমে আপনারা এই সিএনজিগুলোতে করে তাহিরপুর ঘাটে চলে যাবেন 100 টাকা করে, কারণ সবচেয়ে বেশি বোট তাহিরপুর ঘাট থেকেই ছাড়ে। আমরা তাহিরপুর ঘাটে যাইনি, কারণ আমাদের যে বোট সেই হাউস বোট রিজার্ভ ছিল সুনামগঞ্জ শহরের মল্লিকপুর ঘাট থেকেই। এটি মেইন রোডের একদম কাছে হয়, আপনি চাইলে পায়ে হেঁটেই এখানে আসতে পারবেন। মল্লিকপুর এসেই দেখবেন সুরমা নদীতে আপনার জন্য আপনার হাউস বোটটি অপেক্ষা করছে। এটি ছিল হাউস বোটের পক্ষ থেকে আমাদের জন্য প্রথম নাস্তা। এখানে ছিল বোনা খিচুড়ি, ডিম, চাটনি এবং সেই সাথে সালাদ, যা আমাদের সহকর্মীরা সবাই দুর্দান্তভাবে এনজয় করেছেন। ধীরে ধীরে যখন আপনার হাউস বোটটি সুরমা নদী থেকে হাওরে প্রবেশ করবে, তখন চতুর্দিকে লোকালয়গুলো আপনার কাছ থেকে অনেক দূরে সরে যাবে এবং এইরকম কিছু দুর্দান্ত দৃশ্য আপনার চোখে ধরা দেবে। টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে থাকা প্রায় 100 কিলোমিটারের এলাকা জুড়ে বিস্তৃত এক বিশাল জলাভূমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। বর্ষাকালে এই হাওর সমুদ্রের মতো রূপ নেয়, আর শীতকালে এখানে আসে হাজার হাজার মাইল দূর থেকে উড়ে আসা অতিথি পাখি। তাই একে বলা হয় জৈব বৈচিত্র্যের এক স্বর্গরাজ্য। আমাদের প্রথম গন্তব্য হলো ওয়াচ টাওয়ার এবং হিজল বাগান, কিন্তু ওয়াচ টাওয়ারে বড় বোট না যাওয়ার কারণে আপনাকে এই ছোট ইঞ্জিন চালিত নৌকাতেই ওয়াচ টাওয়ারে যেতে হবে। যাওয়ার সময় আপনি দুই ধারে যে হাওরের সৌন্দর্য দেখবেন, তাতে আপনার চোখ জুড়ে যাবে, আপনার হৃদয় প্রশান্ত হয়ে যাবে। প্রথম দিন আপনারা আপনাদের গোসল সেরে নেবেন এই ওয়াচ টাওয়ারে। আপনি চাইলে ওয়াচ টাওয়ারের উপর থেকে ঝাঁপও দিতে পারবেন এই হাওরের স্বচ্ছ পানিতে, অথবা আপনি নৌকা থেকেও ঝাঁপ দিতে পারবেন। এই ওয়াচ টাওয়ারের কাছে আপনি বিভিন্ন ধরনের খাবার আইটেমও পেয়ে যাবেন, তবে যদি আপনি রং চা এনজয় করেন সেটা আপনার জন্য হবে বেস্ট অপশন। এছাড়াও ওয়াচ টাওয়ারের পাদদেশে এই ভাসমান নৌকাগুলো দেখতে দারুণ লাগে। আমরা এখানে ওয়াচ টাওয়ারে আছি, আমাদের সহকর্মীরা সবাই আছে, আর আমার পিছনে কালিমার সাদা পতাকা উঠছে। আর আমাদের নারী সহকর্মী যারা আছে তারা এখনো নৌকাতেই রয়েছে, নৌকা থেকে তারা এখনো নামেনি, তারা সম্ভবত এখানে নামবে না। দারুণ লাগছে। আমার সাথে আমার সঞ্জীব চক্রবর্তী, মেহেদি, ওরা ফটো সেশনে ব্যস্ত। আপনারা দেখছেন টাঙ্গুয়ার হাওরের আইকনিক ওয়াচ টাওয়ার। টাঙ্গুয়ার হাওরে এসে এই ওয়াচ টাওয়ারে ওঠা আপনি কখনোই মিস করবেন না, কারণ এই ওয়াচ টাওয়ার থেকে আপনি টাঙ্গুয়ার হাওরকে খুব চমৎকারভাবে উপলব্ধি করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আপনি চাইলে এই টাওয়ারের পাদদেশেই এইভাবে সুইমিং করতে পারেন এবং লাইফ জ্যাকেট পরে বেঁচে থাকতে পারেন। আমার তো পানি দেখলেই খালি ঝাঁপ দিতে মন চায়, পানি দেখলে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না। এই জায়গাটিকে আমরা সবাই চমৎকার এনজয় করেছিলাম এবং সেই সাথে আমরা এই হাওরটাকে দুর্দান্তভাবে ফিল করেছিলাম। আর এই আপুটি তো হাওরে একদম ধ্যানেই বসে গেছেন। আসলে এরকম প্রকৃতির মাঝে ধ্যানে না বসেও তো কোনো উপায় নেই। আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, যে আমার সাথে মেহেদি স্যার, সঞ্জীব স্যার, আর এটা হলো আমার প্লেট। গোসল শেষে এখন আমরা হাওরের নৌকায় বসে দুপুরের খাবার এনজয় করছি। আর এখানে আমাদের দুপুরের খাবার মেনুতে ছিল রোস্ট, ভর্তা এবং সেই সাথে বোয়াল মাছ। এই হাওরে বসেই হাওরের বোয়াল মাছ উপভোগ করাটা ছিল আমাদের কাছে রোমাঞ্চকর, এবং সেই সাথে আমাদের যে রোস্ট এবং ভর্তা সেটাও দুর্দান্ত ছিল। তবে তুলনামূলকভাবে প্রত্যেকটা খাবারই একটু ঝাল হয়েছিল, যার কারণে আমাদের মধ্যে অনেকেরই খেতে কষ্ট হচ্ছিল।
দুপুরের খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেলাম টেকের ঘাটে, যেখানে আমরা রাত্রি যাপন করব, যার পাশেই নয়নাভিরাম বাংলার সুইজারল্যান্ড খ্যাত নীলাদ্রি লেক। এখানে আসলে আপনি দেখবেন আপনাদের মতোই শত শত হাউস বোট এবং হাজার হাজার পর্যটক। এই টেকের ঘাটের পাহাড়গুলো এতটাই সবুজ যে এর সবুজের মায়ায় আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। এটি হলো নীলাদ্রি লেক। চুনাপাথরে পরিত্যক্ত খনি হওয়ার কারণে এই নীলাদ্রি লেকের পানি সবসময় গাঢ় নীল বর্ণ ধারণ করে থাকে। ছোট নৌকা দিয়ে পুরো লেকটাকে ঘুরে দেখা আমরা মিস করিনি। ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা নো ম্যান্স ল্যান্ডে অবস্থিত এই লেকে আপনি চাইলে আপনার গোসলটাও সেরে নিতে পারেন। নীলাদ্রি লেক, যা বাংলাদেশের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অপার প্রাকৃতিক সৌন্দর্য, নীল টকটকে পানি আর পেছনের উঁচু নিচু সবুজ পাহাড়ের কারণে অনেকে একে বাংলাদেশের সুইজারল্যান্ডও বলে থাকেন। এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকের ঘাট গ্রামে অবস্থিত। এটি একদম ভারত বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি নোম্যান্স ল্যান্ডে অবস্থিত। এই লেকটির মূল বা দাপ্তরিক নাম হলো টেকের ঘাট চুনাপাথর খনি প্রকল্প। পর্যটক ও ভ্রমণপিয়সীরা এর স্বচ্ছ ও গাঢ় নীল পানি দেখে ভালোবেসে নাম দিয়েছে নীলাদ্রি লেক। এটি কোনো প্রাকৃতিক লেক নয়। 1996 সালে খনিটি বন্ধ হয়ে গেলে পরবর্তীতে বিশাল এই খাদের গর্তটি বৃষ্টি ও পাহাড়ি ডলের পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে এই লেকের সৃষ্টি হয়। এটি হলো টেকের ঘাটের মার্কেট। আপনারা চাইলে এই মার্কেট থেকে যাবতীয় ইন্ডিয়ান সামগ্রী, সাবান এবং কসমেটিক্স সংগ্রহ করতে পারবেন খুবই সাশ্রয়ী মূল্যে। রাতে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে শিমুল বাগানের উদ্দেশ্যে। দ্বিতীয় দিন সকাল, শুভ সকাল সবাইকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে, ভালোই লাগছে। আমাদের সহকর্মীরা এখনো অনেকেই ঘুম থেকে উঠেনি, কিন্তু আমরা ঘুম থেকে উঠে আমরা আপনাদেরকে সকালের যে প্রকৃতি, হাওয়ারের যে পরিবেশ, সেটা দেখানোর জন্য চলে এসেছি। শিমুল বাগানে যাওয়ার পথে আমরা এইরকম দৃষ্টিনন্দন অনেকগুলো দৃশ্য দেখছিলাম। আমাদের পাশ দিয়ে নানান রকম হাউস বোট যাচ্ছিল। দেখুন এই নৌকা দিয়ে মানুষগুলো কত সুন্দর করে মাছ ধরতে যাচ্ছে। আর যাওয়ার পথে এরকম আন্ডার কনস্ট্রাক্টেড অনেকগুলো ব্রিজ দেখছিলাম। আর আমাদের স্যারেরা এখানে ফটো সেশন করছে। আমরা এখন শিমুল বাগানে চলে এসেছি। শিমুল বাগানে এসে আমরা আমাদের বোট থেকে নেমে এখন শিমুল বাগানের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। সুনামগঞ্জে বা টাঙ্গুয়ার হাওরে যদি আপনি বর্ষাকালে আসেন, তাহলে আপনি দেখবেন রোদ এবং বৃষ্টির মেলবন্ধন। এই অনেক বৃষ্টি, এরপরে আবার দেখবেন বৃষ্টির মাঝেই সূর্য, আবার দেখবেন জড়ো হওয়া আকাশ মেঘাচ্ছন্ন, এরপরে আবার দেখবেন বৃষ্টি এবং রোদের একটা খেলা। এটি হলো শিমুল বাগানের গেট। আপনাকে এখান দিয়েই প্রবেশ করতে হবে 50 টাকা টিকিট কেটে। আর ভেতরে প্রবেশ করার পরেই আপনি দেখবেন সবুজ সবুজ শিমুল বাগান। শিমুল বাগানের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে শীতকালে, যখন গাছে লাল লাল শিমুল ফুল থাকে। এই বাগানে রয়েছে পর্যটকদের জন্য পর্যাপ্ত বসার জায়গা, নাগরদোলা এবং ঘোড়ার ব্যবস্থা। আপনি চাইলে এখানে হর্স রাইডিংও করতে পারবেন। এই বসার জায়গাটি এবং এই আন্ডার কনস্ট্রাক্টেড ব্রিজটি দেখতে হলে আপনাকে একদম শেষ প্রান্তে আসতে হবে। এই জাদুকাটা নদীর সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই শিমুল বাগান। আর সেই সাথে সাথে সারি সারি নৌকা দেখতে তো দুর্দান্ত সুন্দর লাগে, যা একদম শিমুল বাগানের পাশেই রয়েছে। এটা ছিল আমার দ্বিতীয় দিনের সকালের নাস্তা। এই নাস্তা তো আমরা খিচুড়ি, ডিম, চাটনি এবং সালাদ খেয়েছিলাম। আমরা নাস্তা করছিলাম জাদুকাটা নদীতে বসে বসে। চতুর্দিকে এই দুর্দান্ত আবহাওয়ায় হাওর, জাদুকাটা নদী এবং পাহাড় দেখতে দেখতে নাস্তাটা ছিল অসাধারণ। সেই সাথে সাথে আমরা পৌঁছে গেছি বারেকের টিলায়। আর এই বারেকের টিলায় রয়েছে অনেকগুলো দোকান, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারবেন আপনার পরিবারের জন্য। এখানে আসার পর আমাদেরকে একদম ঝুম বৃষ্টি ধরেছিল। আর এই বৃষ্টির মধ্যে এই হাওরকে আরও সুন্দর লাগছিল। এটি ভারত বাংলাদেশের সীমানা পৃথককারী 1203 নাম্বার পিলার। এর এক প্রান্তে ভারত এবং আরেক প্রান্তে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আপনি যদি বারেকের টিলা থেকে জাদুকাটা নদীর সৌন্দর্য না দেখে থাকেন, তাহলে আপনার জীবনই বৃথা। এই বারেকের টিলা আসলে আপনার একটা আফসোস হবেই যে
যত যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়ই ইন্ডিয়ার দখলে, আর সব ছোট ছোট পাহাড়গুলো আমাদের দখলে। ব্রিটিশরা এই দেশটাকে এমন জঘন্যভাবে ভাগ করেছে যেন আমরা কখনোই ভালোভাবে শান্তিতে বসবাস করতে না পারি। এই বারেকের টিলা যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে একটু কষ্ট করে ট্রেকিং করে পাহাড়ে উঠতে হবে। আর এরপরে আপনাকে প্রশান্ত করার জন্য এখানে রয়েছে ডাব সহ যাবতীয় আরও অনেক কিছু এবং সুশীতল বাতাস। এই ওয়াচ টাওয়ারে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার কাছে মনে হবে আপনি যেন আকাশে উড়ছেন এবং আকাশ থেকে নিচের হাওর এবং জাদুকাটার সৌন্দর্য দেখছেন। বারেকের টিলার পর্ব শেষ করে আমরা এখন চলে এসেছি বারেকের টিলার ঠিক অপোজিট পাশে জাদুকাটা নদীতে। আমরা আগে ভারত বাংলাদেশ বর্ডার হাট দেখব এবং এরপরে জাদুকাটা নদীতে গোসল করব। এই বর্ডার হাটটি আমাদের বিগত শেখ হাসিনার সরকার স্টার্ট করেছিল এবং এখন এই বর্ডার হাটটি আপাতত বন্ধ রয়েছে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি বর্ডার হাটে। তো আমরা জাদুকাটা নদী ঘুরে এখন বর্ডার হাটে আসছি। প্লিজ দেখুন আমার পেছনে এই যে বর্ডার হাটের গেট। চলুন আপনাদেরকে নিয়ে বর্ডার হাটের পেছনে ভিতরে যাই। 5ই আগস্টের পরে এই বর্ডার হাটটি আর চালু করা সম্ভব হয়নি। এখন এখানে ভারত এবং বাংলাদেশের মানুষেরা গরু চড়ায়। এক সময় এই বর্ডার হাটটি খুবই জমজমাট ছিল, পর্যটকেরাও এই বর্ডার হাট থেকে অনেক কিছু কিনতে পারত। কিন্তু এখন রাজনৈতিক কারণে এই বর্ডার হাটটি বন্ধ আছে। আমরা আশাবাদী এটা খুব শীঘ্রই খুলে দিবে উভয় দেশের মানুষদের জন্য। এটা হলো বর্ডার হাটের ইন্ডিয়ার গেট। ইন্ডিয়ার ব্যবসায়ীরা এই গেট দিয়ে প্রবেশ করে তাদের যাবতীয় পণ্য নিয়ে। আর আমি যদি একটু ঘুরে যদি আপনাদেরকে দেখাই, আমার ঠিক বিপরীত পাশে ওই দূরের গেটটা দিয়ে আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা প্রবেশ করেন। বর্ডার হাটে ঠিক পাশেই এই ঝর্ণাটি আপনার প্রায় 5 মাইল দূর থেকেও দেখবেন। আর বর্ডার হাটের কাছে আসলে এই ঝর্ণাটিকে আপনি খুব কাছ থেকে দেখতে পাবেন। যদিও এই হাটটা বর্তমান গভর্নমেন্ট আসার পর বন্ধ রয়েছে, তবু এই হাটটা খুবই সুন্দর এবং এই হাটের অবকাঠামো দেখতে খুব সুন্দর লাগছে। যদি এখনও বর্তমানে এখানে গরু ছাড়া আর কিছুই নেই, বাট আমার কাছে এটা চমৎকার লাগছে। সো বর্ডার হাট থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ। হ্যালো গাইস, এটা হলো আমাদের সর্বশেষ স্পট জাদুকাটা নদী। আমরা এখন জাদুকাটা নদীতে আছি। জাদুকাটা নদীতে আমরা সবাই গোসল করব এবং গোসল করে আমরা আমাদের আজকের ট্যুরের ফাইনাল স্পট এটা শেষ করব। শেষ করার পর আমরা আমাদের যে হাউস বোটে উঠে পড়বো এবং আমাদের এই হাউস বোট আমাদেরকে সুনামগঞ্জ পৌঁছে দিবে। সো মাই ডিয়ার, আমরা আমাদের আজকের সর্বশেষ স্পট দেখে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা গোছো করব এবং এরপরে আমরা আবারও আমাদের গন্তব্য কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসুন খরচ সম্পর্কে কিছু বলা যাক। আপনারা যদি টাঙ্গুয়ার হাওরে হাউস বোটে 2 দিন 1 রাত থাকতে চান তাহলে আপনাদের 3,000 থেকে 15,000 টাকার পর্যন্ত প্যাকেজ রয়েছে। আবার আপনারা যদি বড় গ্রুপ হন তাহলে চাইলে আপনারা জাস্ট হাউস বোট ভাড়া করতে পারেন এবং নিজেরাই খাবারের ব্যবস্থাও করতে পারেন। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম কোনো কন্টেন্টই আপনারা মিস করে না ফেলেন। এটি ছিল আমাদের দুপুরের খাবার, আর এর মেনু ছিল হাওরের তাজা মাছ, হাঁসের মাংস এবং সেই সাথে সবজি, যা দুর্দান্ত টেস্ট ছিল। হাতিয়া দ্বীপের মতো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্টে উইথ আরিফের সঙ্গেই থাকবেন। টিল দেন, বাই বাই।